আসসালামু আলাইকুম। তো সিরিয়াল রিআপলোড পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। সো যারা পার্ট 1 দেখেননি তারা টেলিগ্রাম লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেইখানে জয়েন করে পার্ট 1টা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দেখেছেন তারা দ্বিতীয় পার্টটা কন্টিনিউ করেন। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা গত পর্বে যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম বা যে স্টোরিটা ডাউনলোড করেছিলাম সেটা কিভাবে এডিট করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো প্রথমত আমাদের স্টোরি যেটা আমরা ডাউনলোড করেছি সেই স্টোরির একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তৈরি করব আমরা চলুন দেখিয়ে দিই। ওকে, তো আমাদের যে স্টোরিটা আমরা ডাউনলোড করেছিলাম সেই স্টোরির যে নাম আমরা যে টাইটেল কপি করেছিলাম সেই টাইটেলটা আমাদের এখন প্রয়োজন হবে। তো আমি অলরেডি কপি করে রেখেছি, আপনারা ওই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা টাইটেল কপি করবেন। তো সেই অনুযায়ী আমরা টাইটেলটা কপি করে নিয়েছি অ্যান্ড আমি এখন বর্তমান চলে এসেছি আমার ক্রোম ব্রাউজারে। দেন আমি এখান থেকে টাইটেলটা পেস্ট করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ये प्यार प्यार जिद्दी है। তো এই যে টাইটেলটা এটা আপনারা অলরেডি যারা দেখেছেন, আমি কিন্তু এটাই ডাউনলোড করেছিলাম। দেন আমি এটা কী করব, জাস্ট সার্চ করব। সো আপনারা যে সিরিয়ালটা নেবেন বা যে স্টোরিটা নেবেন সেই স্টোরিটা এভাবে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে আপনার সামনে অনেকগুলো এরকম চলে আসবে। সো আপনি কী করবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ঠিক আছে? দেন আমি এখানে ইমেজে ক্লিক করলাম। তো দেখেন এখানে অনেকগুলো এরকম ইমেজ আছে, তবে আমাদের প্রয়োজন হবে মেইন যে ইমেজ বা যে ওই স্টোরিটার যে মেইন থিম সেটা, ঠিক আছে? সেই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অরিজিনালটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা কী করব, জাস্ট এটার উপরে ক্লিক করব বা আপনারা এরকম খুঁজে নেবেন, দেখবেন যে আরও অনেক এরকম আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম আছে। সো আমি এই প্রথমটাই নিয়ে নিচ্ছি, সমস্যা নাই। তো এটা জাস্ট এইভাবে ডাউনলোড করে নিলাম। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো আমি দ্বিতীয়বার নিচ্ছি না, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে একটা জিনিস দেখবেন, এখানে যে কালো অংশটা আছে এই যে কিছুটায় থাকে কিছু থাকে না, তো সেইগুলো আপনারা কেটে নেবেন, ঠিক আছে? ক্রুপ করে নেবেন। তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। ওকে, তো এখান থেকে জাস্ট এডিট করবেন। এডিট করে আপনার এই যে গ্রুপে যে আপনার যে কালো অংশ যেগুলো আছে সেটা আপনার জাস্ট এভাবে কেটে নেবেন। নিয়ে জাস্ট মেইন যে আমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে সেটার যে মেইন পার্ট সেটা নিয়ে নেবেন, অথবা আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিতে পারেন। জাস্ট একটা প্রফেশনাল এডিটের জন্য আপনাদেরকে এটা আমি বলছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিডিওর নিচে দিতে পারেন, ঠিক আছে? সো এখন যেটা করতে হবে, আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য তৈরি করতে হবে। আপনারা ব্যাকগ্রাউন্ড প্লাস থাম্বনেল দুইটার জন্যই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। ফার্স্ট অফ অল আপনাকে এটা করতে হবে, যেহেতু আমাদের অরিজিনাল যে থাম্বনেল স্টোরির যে ছবি সেটা কিন্তু আগে থাকলে যে কোনো ইউজার যারা নতুন দেখতে আসবে ভিডিও তারা কিন্তু এটা দেখে চিনে ফেলবে আর সেটা কিন্তু সে ক্লিক করবে, ঠিক আছে? এখন যেটা করতে হবে, আমাদের এই ফটোটা কিন্তু এখন একটা ছোট ফটো। সো এটা আমাদেরকে এক্সটেন্ড করতে হবে। সো এক্সটেন্ড করার জন্য আপনারা ম্যাজিক ইরেজার ইউজ করবেন, ঠিক আছে? সো আমি ইউজ করছি ম্যাজিক ইরেজার। সেই যে ম্যাজিক ইরেজারে চলে গেলাম। দেন এখান থেকে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এক্সপেন্ড ইমেজ, ঠিক আছে? সেটা যে কোনো অ্যাপস, অনেক অ্যাপ আছে, আপনি সেগুলো দিয়ে করতে পারেন। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। ওকে, সেই যে দেখতে পাচ্ছেন এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে যেহেতু এটা এক্সপেন্ড করতে হবে, তো এই যে নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এক্সপোস্ট স্টোরি। সেখান থেকে আপনারা জাস্ট কিছু করতে হবে না, আপনারা চলে যাবেন, স্ক্রল করে চলে যাবেন। তারপরে এই যে 60:9, ঠিক আছে? এটা হচ্ছে ইউটিউবের একটা স্ক্রিন। তো আপনারা কী করবেন, এই স্ক্রিনটা এরকম সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এইখানে আমাদের যেহেতু এখানে যদি ছবিটা থাকে তাহলে এখানে আমাদের ভিডিওটা চলবে। সো আমাদের এখানে ভিডিওটা চালানোর জন্য কী করতে হবে, এটা জাস্ট একটু সাইডের দিকে এরকম করে নেবেন। করে নেওয়ার পরে এই যে এইভাবে একটু কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? এই যে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে গাইস, তো আমি কাস্টমাইজ করে নিয়েছি আমার মতো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ফাঁকা জায়গা রাখছি, দেন এখানে ফাঁকা জায়গাটা রাখছি। দেন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা নেক্সটের উপরে ক্লিক করব, ঠিক আছে? সো নেক্সটে যখনই ক্লিক করব তখন আমাদের এই ফাঁকা জায়গাটা কিন্তু যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ভরাট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক দিয়ে দিলাম, এটা বেটার হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। জাস্ট আমি এটা কী করব, সেভ করে নিব, ঠিক আছে? এই যে সেভ হয়ে গেল। তো এটা সেভ হয়ে যাওয়ার পর আপনার চাইলে একটু এনহ্যান্স করে নিতে পারেন এখান থেকে, অথবা যেটা আপনার তৈরি হলো এই যে দেখতে পাচ্ছেন এনহ্যান্স করলে একটু এইচডি হয়ে গেল জিনিসটা, সেখান থেকে আপনারা জাস্ট এটাও সেভ করে নেবেন। ওকে, তো সেভ হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ, এডিট। সো এখন আমাদেরকে চলে যেতে হবে ক্যাপকাট অথবা কাইনমাস্টারে, আপনার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি সেই জন্য ক্যাপকাটটাই বেটার হবে। সো এই জন্য আমি ক্যাপকাট ওপেন করে নিলাম। দেন এখানে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউ ভিডিও আছে, জাস্ট নিউ ভিডিওতে ক্লিক করবেন। দেন এইখান থেকে ফার্স্ট আপনারা ফটো সিলেক্ট করবেন। সো দেখেন দেখতে পাচ্ছেন ফটোস অপশন আছে, সেখানে ক্লিক করব। দেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাকি দুইটা আছে, আমরা নিব লাস্টেরটা, কারণ আমাদের এইটা হচ্ছে ইনহ্যান্স করা, ঠিক আছে? জাস্ট এইচডির উপরে একটা ক্লিক করে অ্যাডের উপরে ক্লিক করে দিব।
ওকে, সো এখন এটা আমরা একটু স্ক্রিনের সাথে ফিট করে নিব, এই যে। দেন এখন আমাদের যেটা কাজ, এই যে ভিডিওটা, আমাদের যে মেইন ভিডিও সেই ভিডিও পর্যন্ত লম্বা করে নিতে হবে। যেমন এখন এটা কিন্তু মাত্র 5 সেকেন্ডের আছে, ঠিক আছে। তো আমি যদি এখন এই ভিডিওর নিচে আমাদের মেইন যে ভিডিওটা আমরা যেটা ডাউনলোড করছিলাম গত পর্বে, সেই ভিডিওটা যদি দিই, সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে ওভারলেতে ক্লিক করতে হবে। নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন যে ওভারলে অপশন আছে, জাস্ট ওভারলেতে যাবেন, তারপরে অ্যাড ওভারলে। দেন এখান থেকে আপনারা ভিডিওসে যাবেন, যাওয়ার পরে আপনাদের যে আমাদের যে ভিডিও ছিল সেটা হচ্ছে এই যে এটা। তো আমরা কী করলাম, এখান থেকে এটা সিলেক্ট করে এইচডি চাপে দেন এখানে অ্যাড করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, ঠিক আছে। সো এইখানে আপনারা এইভাবে বসাই দিবেন, ঠিক আছে। তো এখন একটা জিনিস, এখানে কিন্তু আপনারা চাইলে আর একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য একটা মোবাইল ফ্রেম ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অলরেডি আগেই বলে দিয়েছিলাম টেক্সটে। সো যারা বুঝেননি তাদের আমি আরেকবার বোঝাচ্ছি। এখানে আপনারা কী করবেন, আবার একটা ওভারলে অ্যাড করবেন। দেন এখান থেকে একটা মোবাইল ফ্রেম আপনার ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলের অনুযায়ী, দেন সেটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি আমার একটা পিএনজি মোবাইল ফ্রেম এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইল ফ্রেমটা কিন্তু এই যে চলে আসছে। দেন আমি এটা একটু এখানে ফিট করে নিব, ঠিক আছে। সো নিচের যে ভিডিওটা আছে আপনারা সেটার সাথে এটা একটু ফিট করে নেবেন। আমার যে মেইন ভিডিওটা নিয়েছিলাম সেটা আবার একটু ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে আমি একটু গ্রুপ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু ব্যাকগ্রাউন্ড আছে হলুদ কালারের, সেটা অনেক ভিডিওতে থাকেন। আপনারা একটু চেক করে নেবেন যে যে ভিডিওতে এইগুলো থাকবে না সেই ভিডিওগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন, তাহলে এই ঝামেলাটা হবে না। তো আমি একটু গ্রুপ করে নিচ্ছি, এই যে হয়ে গেল। দেন আমি আমার ফ্রেম যে মোবাইল ফ্রেম অনুযায়ী আমার ভিডিওটা ফিট করে নেব, ঠিক আছে। তো আপনারা এভাবে আপনার মোবাইল ফ্রেম অনুযায়ী আপনার হচ্ছে ভিডিওটা ফিট করে নেবেন। যেহেতু আমার ভিডিওটা এখন একটা মানে রং সাইজে আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমার যে ফ্রেমটা আছে সেটা বড় করে নিব, ঠিক আছে। সো আমি এই যে বড় করে নিচ্ছি, এভাবে করে নিলেও হবে। আপনারা যত বড় করে ভিউয়ার্সদেরকে দেখাতে পারেন, ঠিক আছে। তো সেটা আপনার বিষয়। এই যে আমি এইভাবে দিলাম, তো এইভাবে দিতে পারেন, অথবা হচ্ছে আপনার মন মতো আপনি কিন্তু ফিট করে নিতে পারেন, ঠিক আছে। সো এই যে আমি এখান থেকে এইভাবেই করে নিলাম, এই যে হয়ে গেছে। সো এরকম আর কি, আপনি চাইলে যেভাবে ইচ্ছা আপনি কোনো রকম এভাবে আপনার যাতে দেখতে ভালো লাগে, যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে দেখতে কিন্তু এটা ভালো লাগছে, ঠিক আছে। সো আপনারা এইভাবে এটা বসায় নেবেন। ওকে, এবার মেন কাজ হচ্ছে আমাদের এখানে কিন্তু দুইটাই 5 সেকেন্ডের, এই যে এই পর্যন্ত কিন্তু শেষ। সেখান থেকে লাস্টে এটা ইন্ড করে ডিলিট করে নেবেন। তারপরে এই যে এইটা আপনার এই সিরিয়াল যতটুকু আছে ততটুকু আপনার এভাবে টেনে নিতে হবে। সো যেহেতু এটা আমাদের 53 মিনিটের প্রায় 1 ঘন্টা, সো আমি এটা টেনে নিচ্ছি। স্ক্রিনটা আপনি দুই সাইড দিয়ে একটু জুমিং ছোটো করে নেবেন, তারপরে এটা বড় করে নেবেন। এগুলো হয়তো বা বেসিক অনেকেই জানেন, সো যারা জানেন তাদের তো কষ্ট হবে না বুঝতে, যারা জানেন না তাদের একটু ঝামেলা হবে। সো আমি একটু টেনে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে এই অপশনটা মানে ট্রিম টেনে ধরার জন্য যে অপশনটা দেওয়া হয় আর কি, এটা যদি আপনারা টান দিয়ে ধরে রাখেন তাহলে এই যে অটোমেটিকলি কিন্তু এইভাবে চলে যাবে শেষের দিকে, ঠিক আছে। সো আমি শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি। এই যে এইখানে কিন্তু আমাদের সিরিয়ালটা শেষ, ঠিক আছে। এই যে এখান থেকে সিরিয়ালটা শেষ, সেইখান থেকে আমরা এটা কেটে নিলাম। দেন লাস্টে যে ভিডিও বাদ আছে সেটা ডিলিট করে দিলাম। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা ফিট হয়ে গেছে অনেকটা। সো এখন আমরা মোবাইল ফ্রেম যেটা ছিল সেটাও কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি নিয়ে আসবো। সো আমি আবার প্রথমে চলে আসলাম, দেন এখান থেকে আমাদের মোবাইল ফ্রেমটা নিতে হবে। আমি একটু নিচে দিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ফ্রেমটা আমি সিলেক্ট করলাম। দেন এটাকেও এভাবে টান দিয়ে ধরে রাখলাম, দেখতে পাচ্ছেন এদের শেষের দিকে চলে যাবে। তো আমি সেই পর্যন্ত ওয়েট করব। আচ্ছা, অনেক সময় এটা অর্ধেক এসে আর নিচের দিকে যেতে চায় না, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ডুপ্লিকেট করে নেবেন, ঠিক আছে। ডুপ্লিকেট করলে আবার কিন্তু এটা ওরকম দূরে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি 30 মিনিট করেছিলাম, তারপরে আবার ডুপ্লিকেট করে দিয়েছি, সেটা কিন্তু আবার বাকি শেষের দিকে চলে গেছে, যে অনেক বেশি চলে গেছে। সেই জন্য আমি আবার এই ভিডিও পর্যন্ত আসলাম। দেন এখান থেকে মেন ক্লিপে ক্লিক করে আবার আমি এটা স্পিল্ড করে নিলাম, দেন এটা ডিলিট। ওকে স্যার, এই যে হয়ে গেছে আমাদের ভিডিও কিন্তু এডিট মোটামুটি শেষ। তো একটা জিনিস সেটা হচ্ছে আমরা একটু রিস্ক এড়াতে আমাদের যে ভিডিওটা আছে মেন যে ভিডিওটা, সেই ভিডিওটার একটু যদি অডিওটা প্যাচ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু সুবিধা হয়, যেহেতু অরিজিনাল ক্লিপের একটা অডিও থাকে। সো আমরা এখান থেকে এখানে অডিও ইফেক্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো অ্যাপসেরই কিন্তু অডিও ইফেক্ট থাকে বা ইকুয়ালাইজার থাকে, সেই যেখানে আছে অডিও ইফেক্ট। সো এখান থেকে আপনারা কি করবেন, এই যে মিনি ইকো আছে, ঠিক আছে। তো এরকম মিনি ইকো অথবা হচ্ছে এখান থেকে ব্রোকেন মাইক বা যেটাতে আপনার অডিওটি একটু অরিজিনাল থেকে ভিন্ন হয়ে যায় সেরকম সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে মিনি ইকো যেটা আছে সেটা সিলেক্ট করে জাস্ট এখানে ওকে করে দিচ্ছি। পুরো অডিওটা, এই পুরো সিরিয়ালের অডিওটা কিন্তু এখন মিনি ইকোতে চলবে।
যাতে অরিজিনাল অডিওটা না থাকে বা কপিরাইট বা অন্য কোনো অডিওর সাথে ম্যাচ না করে, এই জন্য আমরা এই অডিও ইফেক্টটা ইউজ করে নিব। ঠিক আছে, সো এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে এটা এক্সপোর্ট করতে হবে, আর কোনো কাজ নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেমের ভিতরে বসিয়ে দিয়েছি অ্যান্ড আমার ভিডিও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে প্রথমত স্ক্রিনটা একটু ছোট করে নেব, যেহেতু এখানে 1080p অনেক বড় হয়ে যাবে। সো আমরা এখান থেকে 780p অথবা 480p করে নেবেন। সো এখানে একটা বিষয় সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। সো এখন আপনারা চাইলে এটার মাঝখানে আপনার কোনো ক্লিপ অথবা শেষের দিকে আপনার কোনো ক্লিপ অ্যাড করে দিতে পারেন আপনার ভিডিও পরবর্তীতে ভিডিওটা রাখার জন্য। ঠিক আছে, এখন আমাদের ভিডিওর এডিটের কাজটা শেষ। সো এখন আমি এখানে আমার কোনো ক্লিপ অ্যাড করলাম না, তবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ক্লিপ আপনারা এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে নেওয়া। তো আমি অলরেডি এখানে সিলেক্ট করে নিয়েছি 720। তো তারপরে আমি কি করব, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবে, যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও এখন এক্সপোর্ট এখানে চলছে। সো এক্সপোর্ট অ্যানিওয়েতে দিয়ে দিলাম। তো এরকম যদি আপনাদের সমস্যা আসে সেক্ষেত্রে আপনারা এক্সপোর্টটা করে নেবেন। তো একটু সময় লাগবে যেহেতু ভিডিওটা অনেক বড়, প্রায় 1 ঘন্টার একটা ভিডিও। সো আমি এখান থেকে ওয়েট করে নিচ্ছি। ওকে, তো এখন কাজ হচ্ছে আমাদের এই সিরিয়ালের যে টাইটেল, ডেসক্রিপশন বা হ্যাশট্যাগ যেগুলো ব্যবহার করতে হয় ডেসক্রিপশনে, সেগুলো কিভাবে তৈরি করবেন। তো চলুন দেখিয়ে দিই। এর জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি। সো আপনারা কী করবেন, চ্যাট জিপিটি ওপেন করে নেবেন, যদি অ্যাকাউন্ট না থাকে একটা করে নেবেন। দেন এখানে প্রথমে চ্যাটের যে বক্সটা, এখানে আমি একটা লেখা আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট এই লেখাটা এখানে হুবহু বসাই দিবেন। ঠিক আছে, সেখানে কি আমি তাদেরকে একটা মানে প্রম্পট দিয়েছি আর কি। তো যেখানে লেখা আছে যে আমি কি কি বিষয় তাদের কাছ থেকে চাচ্ছি বা চ্যাট জিপিটি থেকে চাচ্ছি, যে এটা আপনাদেরকে তাদেরকে বোঝাইতে হবে, মানে চ্যাট জিপিটিকে বোঝাইতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন আমি তোমাকে কিছু ড্রামা বা স্টোরি বা হচ্ছে সিরিয়ালের নাম দেবো, টাইটেল দিবা তুমি আমাকে ইউটিউবের জন্য। তো এসিও অপটিমাইজ টাইটেল দেবে, আগে লিখবে নিউ ড্রামা, দেন ডিসক্রিপশন হ্যাশট্যাগ রিলেটেবল যা আছে, রিলেটেবল ট্যাগ যেগুলো হচ্ছে মানে সার্চ করবে মানে ভিউয়ার্সরা। সো সেগুলো যাতে দ্রুত খুঁজে বের করতে পারে বা আমাদের প্রফেশনালি যাতে টাইটেল বা ডেসক্রিপশনটা তৈরি হয় এর জন্য। জাস্ট আপনি কী করবেন, এই লেখাটা চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। সো দেখেন সে কিন্তু বুঝে নিয়েছে যে আমি তার কাছে কি চাচ্ছি। ঠিক আছে, সো এখন আমাকে কি বলছে যে আমি ড্রামা বা স্টোরি সিরিয়ালের নামটা দিতে বলতেছে আমাকে। সো আমি কি করব, এখন তাকে নামটা দিব। ওকে, সো আমাদের নামটা কি ছিল, ওকে নামটা ছিল হচ্ছে এ পেয়ার জিদ্দি। ঠিক আছে, সো এখান থেকে জাস্ট কী করব, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন আমাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা অটোমেটিকলি দেখেন এখানে এই যে নিউ ড্রামা এ পেয়ার জিদ্দি লেটেস্ট রোমান্টিক লাভ স্টোরি ফুল এপিসোড ইমোশনাল হিন্দি সিরিয়াল 2025। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে সুন্দরভাবে তারা কিন্তু লিখে দিয়েছেন। এখানে ডিসক্রিপশনে দেখেন এখানে এই যে এই হার্ট টাচিং রোমান্টিক সব কিছু এখানে কিন্তু তারা লিখে দিয়েছে। তারপর এখানে কি করবেন, আপনারা একটা ইমেল দিবেন, আপনাদের একটা ইমেল দিবেন, যে ইমেলটা যদি কোনো সময় কেউ কপিরাইট দিতে আসে, সে যদি আপনাকে মেইল করে সেক্ষেত্রে এই মেইলে কিন্তু আপনাকে সে মেইলটা করবে। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এখানে সব কিছু দিয়ে দিয়েছে। সে রিলেটেবল কি এগুলো যেহেতু আমার বাইরে দিয়েছে, তো আমি এখানে বলে দিব যে আমাকে যাতে ডিসক্রিপশনের ভিতরে এগুলো দিয়ে দেয়। সো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। আর এই যে কপি বাটন, কপি কোড যে অপশনটা, এখানে ক্লিক করলে আপনার এক ক্লিকে কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইটেল বা হচ্ছে ডিসক্রিপশন সব তৈরি হয়ে গেছে। সো এখন আমি তাদেরকে এখানে একটা জিনিস বলে দিবেন, যদি আপনার এখানে কোনো ভুল আসে, যেমন এখানে আমার টাইটেল কপি করার কথা বলছিলাম, সে কিন্তু টাইটেল আমাকে কপি বাটন দেয়নি, এই যে কপি বাটনটা এখানে কিন্তু দেয় নাই। আর এই যে রিলেটেবল সার্চ কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলো এখানে ডিসক্রিপশনের ভিতরে থাকবে। সো এটা কিন্তু বাইরে দিয়েছে। সো এই দুইটা আমি ওকে বলে দিলেই ও কিন্তু অটোমেটিকলি এটা ঠিক করে দিবে। সো আমি বলে দিচ্ছি। তো এখানে এখানে কিন্তু আমি বলে দিছি যে হচ্ছে টাইটেল কপি অপশন দাও, আর হচ্ছে এখানে আরও লিখে দিয়েছি যে রিলেটেবল যে কিওয়ার্ডগুলো ছিল সেগুলো ডিসক্রিপশনের ভিতর অ্যাড করে দিতে। সো আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম, যে দেখতে পাচ্ছেন পোস্ট করে দেওয়ার সাথে সাথে সে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাকে ইউটিউবের যে টাইটেল সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেন এখান থেকে এই যে আমার ডিসক্রিপশন এখানে দেখেন এই যে রিলেটেবল কি সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এখন আমাদের কাজ হচ্ছে কি, আপলোড করার সময় জাস্ট এখান থেকে আমরা টাইটেলটা কপি করব আর ডিসক্রিপশনটা এখান থেকে কপি করব। ঠিক আছে, ওকে। সো এখন আমরা এই যে আপলোডের একটা সিস্টেম আছে সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। সো এখন আমাদের যেহেতু ভিডিও রেডি হয়ে গেছে, দেন আমরা এই পর্বে বলেছিলাম যে কীভাবে এডিট করবেন আর কীভাবে টাইটেল ডিসক্রিপশন জেনারেট করবেন সেটা দেখাবো। সো দেখিয়ে দিলাম। সো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আশা করছি এই পার্টে আপনাদের কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং অথবা কমেন্টস করতে পারেন।